আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। আজ কয়েকদিন যাবৎ আমার ছোট মেয়েটা গুরুতর অসুস্থ থাকার কারণে অনেক দৌড়াদৌড়ি করে আপনাদের সাথে আসলে লাইভ করা বা কোনো কিছুই সময় পাইনি, যোগাযোগও করতে পারিনি। তবে আপনাদের সকলের জ্ঞাতার্থেই রাতে ডিউটি চলমান আছে। ডিউটিতে থাকা অবস্থায়, কারণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের। দেশের এই ক্লান্তি লগ্নে গ্রাম পুলিশ বাহিনীর সম্মিলিত সকল সদস্যরা রাষ্ট্রের সম্পদ রক্ষায় নিরলসভাবে রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের বেতন বৈষম্যের যে বিষয়টি সেটি এখন আর মেনে নেওয়া সম্ভব না। যে কারণে সারা বাংলার গ্রাম পুলিশের মাঝেই আজকে ক্ষোভ থেকে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সকলেই ঢাকামুখী হতে চাচ্ছে। সে মর্মে আমি সকল সদস্যদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, দলমত নির্বিশেষে সকলেরই অধিকার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। এই অধিকারটি বাস্তবায়ন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিশেষ করে চলমান যে আন্দোলন আজকে থেকে ঢাকার বুকে শুরু হয়েছে, গ্রাম পুলিশের বুকে এখন আগুন ধরেছে। সে আগুনটি ধাউ ধাউ করে জ্বলছে এবং সকলকেই আমি অনুরোধ করব, আপনারা সকলেই এই আন্দোলনে শরিক হন। শরিক হয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন নিজেরাই করুন। বিশেষ করে আমি কখনোই আপনাদের মাঝে নেতা নেতৃত্বর জায়গা থেকে আসিনি। আমি একজন গ্রাম পুলিশ সদস্য। এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি হওয়ার পর থেকে নিজের জায়গা থেকে নিজে চেষ্টা করেছি আপনাদেরকে সঙ্গে করে সকল কার্যকর পদক্ষেপগুলো নেওয়ার জন্য, সকলের সঙ্গে করেই এগিয়ে যাওয়ার জন্য। হয়তোবা আমি যেটা চেয়েছিলাম, আমরা আরও 10 দিন পরে আগামী সপ্তাহে একটি সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে আন্দোলনটি একভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব, এরকম একটি পরিকল্পনা আমাদের ছিল। সো হঠাৎ করেই হয়তোবা 14 তারিখের একটি ডেট আমাদের ছোট ভাই বিরাদাররা করেছে এবং তারা ঢাকায় গিয়েছে এবং ঢাকায় গিয়ে নিজেদের অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছে। আমি সকলকে, যারা ঢাকায় গিয়েছে এবং আন্দোলনে অংশগ্রহণ করেছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলেই নিরাপদে শান্তি শৃঙ্খলাভাবে গ্রাম পুলিশের স্বপ্নটি এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য আজকে যে ঐক্যবদ্ধতা আমি দেখেছি সেটা আমার কাছে অনেক অভিভূত মনে হয়েছে, ভালো লেগেছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই মনে আমি আরও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে আমরা দীর্ঘদিন যাবৎ আসলে অনেক কথাই লাইভে আছে, আসলে অত কথা বলার সুযোগ নেই আমার হাতে। শরীরটা এতটাই খারাপ যা বলার মতন ভাষা নেই, তারপরও বলতে হচ্ছে। অঘোষিতভাবেই লাইভে আসলাম শুধুমাত্র আপনাদের ভুল ব্যাখ্যাগুলোর সমাধান দিতে এবং সকলকে চলমান আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সেই আহ্বান জানাতে।
আশা রাখি আমার লাইভের হেডিং দেখেই আপনারা বুঝতে পেরেছেন আহ্বানটা কি এবং কেন। আজকে আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি যেখানে পটুয়াখালীর ইমরান সহ বেশ কিছু গ্রাম পুলিশ সদস্যরা সরাসরি বলেছেন যে আমরা মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়ন চাই, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন খারিজ করে। আমি তাদের সাথে একমত পোষণ করেই আপনারা দেখেছেন একটি স্ট্যাটাস দিয়েছি। সে জায়গা থেকে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে নিজেদের জানমাল হেফাজত রেখে শান্তিপূর্ণ যে আন্দোলনটি সেটি করার জন্য আমি অনুরোধ করছি। কারণ আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 230 বছরের দাসত্ব থেকে মুক্তির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। সেই কার্যক্রমের অংশগ্রহণ হিসেবে মহামান্য হাইকোর্ট যে ঐতিহাসিক রায়টি দিয়েছে সেই রায়টি বাস্তবায়নের জন্য আপনারা দেখেছেন বহু চেষ্টা করেছি। আপনারা জানেন সাবেক সরকার যাকে স্বৈরাচারী সরকার হিসেবে ইতিপূর্বে তিনি আখ্যা পেয়েছেন, তারা আমাদের 19 সালের রায়টিকে আপিল ডিভিশন নিয়ে দীর্ঘ 4 বছর আমাদেরকে ঘুরিয়েছেন, যা অতি কষ্টদায়ক ছিল। যে কষ্টটি আমরা সকলকে হয়তোবা কতটুকু বুঝেছেন আমি জানি না, প্রচুর কষ্ট। সেই কষ্ট থেকেই বলছি, এই স্বৈরাচারী সরকারের কাছে আমরা অনেক কেঁদেছি, তাকে গ্রাম পুলিশের মা হিসেবেও আমরা আখ্যা করেছি। কিন্তু আসলে আজকে কথাটা বলতেই হচ্ছে এই লাইভের মাধ্যমে, কারণ আপনারা দেখেছেন গত 18 জুলাই আমি ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করে একটি লাইভ করেছিলাম। 18 জুলাই আপনারা জানেন আবু সাইদের যে শহীদ হয়েছে, গত 16 জুলাই তার একদিন পরেই আমি লাইভ করি এবং তার জন্য অনেক হুমকি দামকির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমি থেমে যাইনি, কারণ আমার সন্তানেরা আন্দোলনে নেমেছে, আমি অবশ্যই তাদের সঙ্গে আছি এবং ছিলাম। সর্বোপরি আপনাদের সকলকে আমি বলতে চাই, এই স্বৈরাচারী সরকার তাকে মা হিসেবে আখ্যা দেওয়ার পরেও সে মা হিসেবে সন্তানদের পেটের খোঁজ তারা নেয়নি, না নিয়ে আমাদেরকে আপিল করে আমাদের সবচেয়ে কষ্টের মধ্যে ফেলে দিয়ে গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে খেলা করেছে। আজ বৈষম্যের শেষ ঠিকানাটা আপনারা দেখেছেন। বৈষম্য চলবে না। এই বৈষম্যর বাজার থেকে মুক্তির জন্য আজকে গ্রাম পুলিশ সদস্যরাও সোচ্চার। আমরা চাই গ্রাম পুলিশের এই বেতন বৈষম্য দ্রুতই যেন শেষ করেন এবং সমাধান করেন। অদ্যাবধিকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ সকল উপদেষ্টা মহোদয়ের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা প্রত্যন্ত অঞ্চলের গ্রাম অঞ্চলের যে গ্রাম কাদামাটা যে গ্রাম, সেই গ্রামে থেকে আমরা জনসাধারণের সেবা দিয়ে থাকি। সেই সেবা থেকে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষগুলো সবসময় শান্তিতে ঘুমায়। কিছুদিন আগেও যে আন্দোলন হয়েছে দেখেছেন, সেই আন্দোলনের প্রভাবটি গ্রাম অঞ্চলেও পড়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করেছি সর্বোচ্চ সতর্কতা থেকে। আমি আজ আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জেগে ওঠার সময় হয়েছে। জেগে উঠতে হবে, আর ঘুমিয়ে থাকা যাবে না। ঘুম আর পারলে হবে না, সকলেই জাগুন, জেগে উঠুন। রাষ্ট্রের সেই অত্যন্ত প্রহরী যে নিজের জীবন বাজি রেখে আধারে অনাহারে থেকে
রাষ্ট্রের সম্পদ রক্ষা করছেন। আমরা সেই গ্রাম পুলিশ সদস্যরা স্বৈরাচারী সরকারকে আমরা গ্রাম পুলিশ বাহিনীর মা হিসেবেও আখ্যা দেওয়ার পরেও তিনি আমাদের পেটের খবর নেয়নি। তার মানে তিনি আমাদেরকে সবসময়ই সৎ সন্তানের মতনই ব্যবহার করেছেন, আমাদের সাথে সৎ সন্তানের মতনই আচরণ করেছেন, আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন প্রচণ্ড কাজ, কিন্তু বিনিময়ে আমাদের পেটে যে ক্ষুধা লাগে, খাবার দিতে হয়, সেটা তিনি ভাবেনি। তাই আজ এই স্বৈরাচারী সরকারের পতনের পরই আপনারা দেখেছেন আমরা আমাদের প্রতিক্রিয়াটি বিভিন্নভাবে প্রকাশ করেছি। অবশ্যই আমি আশাবাদী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে এবং মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গ্রাম পুলিশের 230 বছরের দাসত্ব মুক্তি হতে চলেছে খুব শীঘ্রই। আপনাদের হাত দিয়েই, এই গ্রাম পুলিশ বাহিনীর ইয়ং জেনারেশন ভাই বন্ধুদের হাত দিয়েই ইনশাল্লাহ। আপনারা যত দ্রুত মাঠে নেমেছেন, হয়তোবা আমার স্বপ্ন ছিল, আমার ইচ্ছাটা ছিল দেশের এই ক্লান্তি লগ্নে আমরা রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তায় যে কাজ করছি, থানা, উপজেলা, ভূমি অফিস, এসএলএন অফিস, ইউনিয়ন পরিষদ সহ সকল রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, দায়িত্ব পালন করে যাচ্ছে। সে জায়গা থেকে হয়তোবা আমাদের যে আশা ছিল সেটা আপনাদের লাইভের মাধ্যমে জানালাম, যে কারণে লাল মিয়ার সাথে আমার কথা হওয়ার পরেও আমি গত পরশু দিন লাল মিয়া ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে আমি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি ভালো মতন, এবং পরবর্তীতে ফোন দিলে তার ফোন ব্যস্ত থাকায় আর ফোনে আমি সংযোগ করতে পারিনি এবং তার সাথে আর কথা হয়নি। তো হঠাৎ করেই 14 তারিখের যে কর্মসূচিটি আমি দেখতে পেলাম, বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে জানালো। তো যখন আমার নাম নিয়ে তারা সকলেই বলছে যে আপনি ডেকেছেন, আসলে সে জায়গা থেকেই আমার কথাটা হয়তোবা কালকে এমন ছিল। তো আপনাদের সকলের দাবির সাথে আমি একমত পোষণ করে আপনাদের সকলকে এগিয়ে যাওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যকে আমি বলবো, আপনারা সকলেই আমার ছোট মেয়ে নাদিয়া সুলতানা নদীর জন্য দোয়া করবেন। ভীষণভাবে অসুস্থ, ওকে নিয়ে আজ 4-5 দিন কতটা কষ্টের মধ্যে দিনপাত করছি যা বলার মতন নয়। 3 বেলা ডাল ভাত যাই রান্না করুক না কেন সেটা খাওয়ার মতন হয়তো আমার সুযোগ হয় না। মামা একটু লাইভ করতে, একটু পরে কথা বলি মামা। আচ্ছা, তো এই পরিবেশে আছি, যে কারণে আপনারা সকলেই সকল জায়গা থেকে সকল ভেদাভেদ ভুলে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণে এগিয়ে আসুন। দলমত নির্বিশেষে আগামীকাল অনেক গ্রাম পুলিশ সদস্যরাই ঢাকা যাবেন। আমি সরাসরি তাদেরকে নির্দেশ দিয়েছি, তারা আমার সাথে আলোচনা করেছে। আমি তাদেরকে বলেছি অবশ্যই আপনার অধিকারের জন্য অবশ্যই আপনার যেতে হবে। আপনারা বিভ্রান্ত না হয়ে নিজের কাজকর্মের প্রতি যত্নশীল হয়ে নিজের অধিকারের জন্য নিজেকেই, ইসলাম ভাই ধন্যবাদ। হ্যাঁ, মন্দির এক কথায় রাষ্ট্রের নিরাপত্তায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে নিরলসভাবে এবং বিরতিহীনভাবে কাজ করছে। তাই এমন অবস্থাতে গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন পূরণের জন্য আর কেউ কালক্ষেপণ নয়। ছোটরা যেহেতু চলে গেছে, এখন আর আমি ছোটদেরকে বিপদে পড়তে দেব না, এ মর্মেই
কোনো গ্রাম পুলিশ সদস্য যেন বিপদগ্রস্ত না হয়, সমস্যাগ্রস্ত না হয়। তাই আপনারা সকলেই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন এবং গ্রাম পুলিশ সদস্যদের 230 বছরের দাসত্ব মুক্তির জন্য নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ উদ্যোগ থেকেই কাজ করে যাবেন। আমি আমার চেষ্টার জায়গা থেকে অবশ্যই আগামীকাল যদি সুস্থ থাকি, আমার ছোট মেয়েটি যদি সুস্থ থাকে, তাহলে হয়তোবা দেখা হবে সকলের সাথেই ইনশাল্লাহ, আমি বলতে পারি। আর যদি কোনো সমস্যায় পড়ি, অবশ্যই আপনারা কেউ আমার অপেক্ষায় বসে থাকবেন না, আপনারা নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করুন। হয়তোবা অনেকেই আমার একটি পোস্টে 3টা ব্যক্তি কমেন্ট করেছে আপনাকে আসতে হবে না। তো আমার কি ঢাকায় না আসলে যদি চলে, তাহলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো। আপনারা যারা লাইভে আছেন, অনেক লোক আপনারা লাইভে আছেন, আপনারা আমাকে জানাবেন। আমি যদি না গেলে হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে আমি আমার ছোট সন্তানটা যেহেতু অসুস্থ, আমি ওকে নিয়ে বাড়িতেই থাকি, আপনারা যান। আমি কারো সমস্যার কারণ হতে চাই না। আমি ঢাকায় আসলে কারো যদি কোনো সমস্যা মনে হয়, তারা যদি সমস্যা মনে করে, তাহলে আমি ঢাকায় আসবো না। আমি কথা দিচ্ছি, আমি কারো চক্ষুশূল হতে চাই না, আমি কারো কষ্টের কারণ হতে চাই না। যে কারণে সবসময় নিজেকে বিতর্ক থেকে বিরত রাখার চেষ্টা করি। দয়া করে আপনারা কমেন্টে জানাবেন যদি আমার আশা লাগে। অবশ্যই আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার বাকি সময়টা পার করার জন্য এবং আপনাদের সকলের দাবির সাথে একমত হয়ে রাজপথে আসার জন্য। আপনারা যদি দয়া করেন আপনাদের মতামতটা দিবেন। লাইভটা শেষ করি, লাইভ করে কথা বলতেছি তো। ধন্যবাদ সকলকে। আপনাদের মতামতের জায়গা থেকে সকলেই চাচ্ছেন আমার আসার জন্য। অবশ্যই
আল্লাহর কাছে আমি দোয়া কামনা করছি, আল্লাহ পাক যেন আমার ছোট মেয়েটাকে দেখে। আল্লাহ পাক আমার যত কষ্টই হোক, হয়তোবা এই 47,000 পরিবারের জন্য আমার একটি কন্যা যদি চলে যায়, তারপর আমি আগামীকাল আপনাদের পাশে আসার জন্য, আপনাদের কাছে আসার জন্য আমি রওনা হব ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক কোনো অ্যাক্সিডেন্টে আমাকে না বলে, যদি আমি মারা না যাই, তাহলে আপনাদের মাঝে আগামীকাল ইনশাল্লাহ আমি আসার জন্য শতভাগ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। হয়তো আর কোনো কথাই আপনাদের কাছে বলতে পারছি না, হয়তো কয়েকজন ব্যক্তির যে কমেন্ট ছিল, আমি বাদে সকলকে যেন পাঠিয়ে দেই, আমি যেন ঢাকা না যাই, এই কথাগুলো কমেন্ট বলেছে। তাই আপনাদের সকলের আমার ছোট কন্যাটাকে সকলের উসিলায় আল্লাহর উপরে রেখে ইনশাল্লাহ আমি আসবো, কথা দিলাম। সকলে দোয়া করবেন। আর সকলেই যারা রওনা দিয়েছেন, দেখে শুনে সুস্থভাবে সবাই ঢাকায় পৌঁছান এবং পরিচ্ছন্নভাবে কেউ কোনো বিশৃঙ্খলা না করে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ ভরসা নেই। এই তো ভাই লাইভ আছে।
ওকে, আমি আপনাদের কমেন্ট দেখতেছিলাম। ভালো থাকবেন। এক থেকে বের হয়ে যাচ্ছি, আর লাইভটা সকলে যেন দেখতে পারে সকলকে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।